আর টুকরো কাপড় ফেলে দেওয়ার দরকার নেই। টুকরো কাপড় দিয়ে এই রকমভাবে নতুন নতুন ডিজাইন তৈরি করে ফেলুন। আজকে আমরা টুকরো কাপড় দিয়ে এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটাই দেখতে থাকুন বন্ধুরা। আজকে আমরা এই রকম ডিজাইন তৈরি করব। দেখতেই পাচ্ছ আমরা এই যে টুকরো টুকরো কাপড় নিয়েছি, এই টুকরো কাপড় দিয়ে আজকে একটা টুকরো কাপড় দিয়ে আমরা আজকে বাচ্চাদের একটা ডিজাইন করে জামা তৈরি করব। এই টুকরো কাপড় দিয়ে এইটাকে এখন একটা সাইডে রেখে দেবো। আগে সাদা পেপারের উপরে আমরা আগে ড্রয়িং করে নেব। আমাদের যে মাপটা হবে সেই মাপটার আগে ড্রয়িং করে নেব। সবচেয়ে প্রথমে আগে আমরা এই দিকটায় আগে একটা সোজা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি এদিকে আমরা সোজা দাগ দিয়ে নিয়েছি। আমাদের জামাটা যতটা লম্বা হবে সেই হিসাবে আমরা দাগ তুলে নেবো। আগে আমাদের জামার লম্বা করব আমরা 25 ইঞ্চি, তাই 25 ইঞ্চি দাগ দিয়ে দেবো। এই যে দাগ দিয়েছি এই দাগ থেকে আমরা 4.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এই 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, তারপরে আমরা দেবো 9 ইঞ্চিতে একটা দাগ। দেখতেই পাচ্ছ আমরা দুটো দাগ দিয়ে নিয়েছি। এই দিকটাতেও আমরা একইভাবে দাগ তুলে নেবো 9 ইঞ্চিতে, 4.5 ইঞ্চিতে, আর এইদিকে দেবো 25 ইঞ্চিতে। এই দাগগুলোকে সোজা করে নেবো আগে। দেখতেই পাচ্ছ আমরা দাগটা তুলে নিয়েছি। এবারে আমরা চেস্টের মাপটা নেবো আগে। আমাদের যে বাচ্চাটা আছে তার চেস্ট আছে 21 ইঞ্চি, আর আমরা 3 ইঞ্চি লুজ দিয়ে কাটবো 24 ইঞ্চিতে। এই 24 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমাদের কোমর আছে 20 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি লুজ দিয়ে কাটবো 22 ইঞ্চিতে এখানে কাটবো। এই যে 22 ইঞ্চি দাগ দিলাম। তারপরে এই দাগটাকে এই দাগ থেকে এরকম ভাবে একটা শেপ দিয়ে দিব। এইরকম ভাবে সোজা করে একটা শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা শেপ দেওয়া হয়ে গেছে। ঘেরটা রাখবো 22 ইঞ্চি। দেখতেই পাচ্ছ এখানে আমরা এই 11×2=22, 22 ইঞ্চিতে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। 11 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। তারপরে আমরা এটাকে এরকম স্কেল ফেলে এটাকে এরকম ভাবে সোজা করে দেবো। এরকম স্কেল ফেলে এটাকে এরকম সোজা করে নেবো। দেখতেই পাচ্ছ এটা আমাদের সোজা হয়ে গেছে। এবার আমরা এখানটায় একটা গোল রাউন্ড হালকা করে একটা শেপ দিয়ে দেবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ এটা থেকে আমাদের থাকবে, এটা আমাদের নিট হবে। এবার আমরা শোল্ডারের মাপটা নেব। শোল্ডার রাখবো আমরা এখানে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির হাফ 4 ইঞ্চি 2 সুতো, তাই এখানে 4 ইঞ্চি 2 সুতোতে দাগ দেবো। এখানেও 4 ইঞ্চি 2 সুতোতে দাগ দিয়ে দেবো। দিয়ে এটাকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ এটা সোজা হয়ে গেছে। এবার আমরা গলার মাপটা দেব। গলা রাখবো আমরা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিকে দুভাগ করলে 2 ইঞ্চি 2 সুতো হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে 2 ইঞ্চি 2 সুতো দাগ দিয়ে দিয়েছি। এবার আমরা এই আরমোলটাকে শেপ দিয়ে দেবো। এইরকম ভাবে আরমোলটাকে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। কোমরের কাছ থেকে এখান থেকে আমরা এই ভেতর অব্দি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এদিকে 7 ইঞ্চি দাগ দিয়েছি, এদিকটাতেও 3.5 ইঞ্চি দাগ দিয়েছি। এটাকেও সোজা করে নেবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ এটাও সোজা করে নিয়েছি আমরা। এবার আমরা এটাকে কেটে বার করে নেবো। আগে আমাদের এই সাইডে মার্জিন দেখে, সেলাইয়ের মতন মার্জিন দেখে কেটে বার করে নেবো। এইরকম ভাবে আমরা এটাকে কেটে প্রথমে বার করে নেবো। এই দিকটাতে আমরা মার্জিন রেখে দেবো। যে যতটা পারবে মার্জিন রেখে দেবে। আমরা এই যে নিচে ডাউনটা মোড়ার জন্য মার্জিন রেখে তারপরে এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং হয়ে গেছে। এবার আমরা এটাকে ফেলে কাপড়ের উপরে কেটে বার করে নেব। তাই দেখতেই পাচ্ছ আমার কাছে টুকরো টুকরো কাপড় দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম করে জামা তৈরি করবে। এই টুকরো কাপড়টা আছে, ডবল পাত আছে, এই দিকটায় খোলা মাথা আছে, এই দিকটায় জোড়া মাথা আছে। এইটাকে তারপরে এর উপরে এরকম ভাবে ফেলে, দেখতেই পাচ্ছ এদিকটা একটু আমাদের ছোট আছে, কোনো ব্যাপার নয়, ছোট থাকলেও কোনো অসুবিধা হবে না, কেন এটা ঘেরটা অনেকটাই বড় আছে। এটাকে এরকম ভাবে ফেলে এটাকে প্রথমে আমরা কেটে বার করে নেবো। আগে এই কাগজের হাত থেকে আমরা এটাকে কেটে বার করে নেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং হয়ে গেছে। এখানটায় একটা দাগ দিয়ে দেবো। এবার আমরা এটাকে সরিয়ে নিব। দেখতেই পাচ্ছ এটা আমাদের ব্যাক বেরিয়ে পড়েছে। এবার আমাদেরকে সামনাটাকে বার করতে হবে। সামনেটা বার করার আগে এখান থেকে আমরা এটাকে কেটে আলাদা করে দেবো। এইরকম ভাবে এই দাগ দিয়ে এটাকে কেটে আলাদা করে দেবো। এখান থেকেও এটাকেও কেটে আলাদা করে দেবো। আমাদের যে ডিজাইনটা হবে সেটা এই এই কাপড়ের উপরেই হবে। এই ডিজাইনটাই করবো আমরা। দেখতে পাচ্ছ আমাদের এটা 3টে কাটা হয়ে গেছে। এই কাপড়টা নেব, এই কাপড়টাতে আমাদেরকে ওইগুলোকে বার করতে হবে। দেখতেই পাচ্ছ এখানটা এটা এসে যাবে। এখানটাতে আমাদের এই কাপড়টাও আছে, ডবল আছে, এদিকটাতে আছে খোলা মাথা, এদিকটাই আছে জোড়া মাথা। তা আমরা এই দিকটাতে এরকম ভাবে রেখে আমরা এটাকেও কেটে বার করে নেব। আমাদেরকে কোমরের দিকে কিন্তু সেলাইয়ের জন্য মার্জিন রাখতে হবে, তার জন্য আমরা এদিকে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো। আগে এই 1/2 ইঞ্চি
দূর থেকে একটা দাগ দিয়ে নেবো, কেন এই এইটাকে আমাদেরকে এক্সট্রা রাখতে হবে আমাদের সেলাইয়ের কোমরে জোড়ার জন্য। কাগজের সমান করে এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে কাটিং করে নিয়েছি, এরকম তিনটে ভাগ করে নিয়েছি, একটা এদিকের একটা দুটো, একটা সামনা, তিনটে, এই তিনটে আমরা কাটিং করে নিয়েছি। এবার আমরা ডিজাইন করার জন্য একটা কাপড় কাটতে হবে আমাদের। এবার আমরা ডিজাইন করার জন্য এই যে একটা টুকরো কাপড় আছে এটাকে নেব, এটাকে নিয়ে আমাদের এই যে মাঝখানের এটাকে আমরা কেটেছিলাম এর মাপে লম্বাটা মাপে আমরা একটুখানি কাপড় কেটে নেব। প্রথমে আমরা এটাকে আগে সোজা করে নেব, দেখতেই পাচ্ছ সোজা করে নিয়েছি। তারপরে আমরা এই দিক থেকে এটাকে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, এই 6.5 ইঞ্চি দাগ দিলাম। এবার আমরা এটা দেখে নেবো এটা কতখানি লম্বা আছে, এই লম্বাটাকে দেখে নেবো, যতটা লম্বা আছে অতটাই লম্বা নেবো আমরা। এই লম্বাটাকেও একটা সোজা করে দাগ দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। এই দিকটায় আমরা নিয়েছি কত 6.5 ইঞ্চি, আমরা এটা ডাউনের দিকে থাকবে, এদিকটা একটু বড় নিতে হবে, তাই আমরা এদিকটা নিচ্ছি 8.5 ইঞ্চি, 2 ইঞ্চি এদিকটা এক্সট্রা রয়েছে। আমরা এইরকম ভাবে স্কেল ফেলে এটাকে সোজা করে নেব, দেখতেই পাচ্ছ আমাদের এটা বাড়ি গেছে। এটাকে আমরা এবারে কেটে বার করে নেবো, দাগ দিয়ে কেটে বার করে নেবো। এইরকম ভাবে আমাদের দুটো পাত লাগবে, এরকম দুটো পাতি আমরা একই ভাবে কেটে বার করে নেব। আমরা এটাকে দুটো ডবল বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে একটা আছে, এরকম ডবল আমরা এটা বার করে নিয়েছি। তারপর আমরা এটা কিরকম হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছো এটা সামনের বডি, এটা এটা আছে মাঝখানের এটা। তারপরে এই যে আমরা ডিজাইনটার জন্য কাপড়টা নিয়েছি সেটা এখানটাই থাকবে, এটা এখানটাতে প্লেট দিয়ে দেবো আমরা, এরকম ভাবে বক্স প্লেট দিয়ে দেবো। এইরকম ভাবে আমরা এটাকে বক্স প্লেট করে দেবো এখানটায়, এই ভেতরটাতে থাকবে এখানটায়। তারপরে এটা এখানটায় এরকম ভাবে জুড়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর এই দিকটা এটা ঘের হয়ে থাকবে, দেখতেই পাচ্ছ এরকম ভাবে এটা রেডি হবে। এবার আমরা এই গলাটাকে কাটিং করে নেব, এটা আমাদের সামনের পার্ট, তাই আমরা ডিপ দেবো। সামনের গলা রাখবো 4 ইঞ্চি, আর এই ভেতর দিক থেকে দেবো 2 ইঞ্চি 2 সুতো দিয়ে এটাকে সোজা করে নেব। নিয়ে আমরা এটা কিন্তু গোল রাউন্ড করে দেব, তারপরে এটাকে কেটে আমরা এটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের হয়ে গেছে গলা, সামনের গলা। এবার আমাদেরকে ব্যাকের গলাটা কাটিং করতে হবে, ব্যাকের গলাটাও আমরা কাটিং করে নেব। ব্যাকের গলার বেশি ডিপ দেবো না, হালকা করে ডিপ দেবো, 2.5 ইঞ্চি ডিপ দেবো ব্যাকের গলাতে, 2.5 ইঞ্চি ডিপ দেবো। তারপরে ভেতরেও আমরা 2 ইঞ্চি 2 সুতো দাগ দিয়ে এটাকেও সোজা করে নেব। তারপর এটাকেও গোল করে শেপ দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। এবারে আমরা গলাটা কাটিং করে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের জামা কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা থেকে আমরা আস্তিন বার করবো, এই কাপড়টা এরকম ডবল ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা দুপাত, এটা দুপাত, এদিক থেকে আমরা এরকম ভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এই দিকটা আছে জোড়া মাথা, এই দিকটাতে আগে আমরা একটা সোজা করে আগে দাগ দিয়ে নেবো। তারপরে আমরা আস্তিনটা যতটা রাখবো, যতটা তোমাদের ইচ্ছা রাখতে পারো, আমি এখানে 5 ইঞ্চি আস্তিনটা রাখবো। আর ডিপটা দেবো 2.5 ইঞ্চি ডিপ আর্মোলের জন্য, এখানে 5 ইঞ্চি নেবো, এখানে 2.5 ইঞ্চি দাগ দেবো। দাগ দিয়ে আমরা এটাকে এরকম ভাবে সোজা করে নেব। এবার আমরা আস্তিনটাকে এরকম ভাবে একটা ড্রয়িং করে নেবো, আমাদের আস্তিনটা কুচি হবে, তাই আমরা যতটা বড় রাখি রেখে নেবো, কেন বাচ্চাদের এইরকম ভাবে দেখতেই পাচ্ছ কেটে এটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিনও কাটিং হয়ে গেছে, আমাদের জামাও কাটিং হয়ে গেছে। এবার আমরা এটাকে সেলাই করব। এবার আমরা জামাটাকে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ এই যে আমাদের এটা আছে সাইডের কলি, এটাকে আমরা কেটে নেব আগে। এইরকম আমাদের দুদিকে দুটো যাবে সাইডের কলি, এটাও আছে সাইডের কলি, এটা মাঝখানে প্লেট দেওয়া হবে এটার মধ্যে, আর এটা আছে মাঝখানের কলি। এই কাপড়টা এইগুলোকে সব সাইড করে রেখে দেবো। সবের প্রথমে আমরা এই সাইডের দুটো কলিকে এটাকে জুড়ে নেব। তারপরে আমরা এই মাঝখানের কলিটা নেবো, এটাকে নিয়ে এই রকমভাবে এটাকে জুড়ে নিতে হবে আমাদেরকে প্রথমে। দেখতেই পাচ্ছ এটাকে জুড়ে নিয়েছি। তারপরে আবার একটা লাল কাপড় নিয়ে এই যে এটাও একটা সাইডে যাবে, এটা দু সাইডে দুটো কলি যাবে লাল, এটা প্লেট হবে এই লাল কাপড়টার মধ্যে। এটা ওপর থেকে দেখা যাবে না, এটা যখন পরার পরে তখন দেখতে পাবে। দেখতেই পাচ্ছ এটাকেও জুড়ে নিয়েছি। এবার আমরা যে দু সাইডে ব্লু পটিটা হবে, সেই ব্লু কলিটা ওটাকে জুড়ে নেব। এইরকমভাবে রেখে এটাকে জুড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমরা এটাকে জুড়ে নিয়েছি এক সাইডে, আরও এক সাইডে সেটাকেও জুড়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইরকমভাবে ছোট ছোট টুকরো টুকরো কাপড় দিয়ে আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবো। আমাদের এটা হয়ে গেছে জোড়া। এবার আমরা নিচে ডাউনটাকে সরু করে আমরা এটাকে সেলাই করে নেব। এইরকম একদম ডবল ভাঁজ করে সরু করে, একদম সরু করে আমরা এটাকে সেলাই করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমাদেরকে এটাকে সেলাই করে নিতে হবে। তারপরে আমরা ওই যেটা সেলাই করেছি ওর ওপর থেকে একটা লেস দিয়ে দেবো, এটা আমাদের ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগার জন্য। দেখতেই পাচ্ছ এরকম আমরা এটাকে লেস দিয়ে দিচ্ছি একটা।
একটা দেওয়া হয়ে গেছে। এর পাশ থেকে আরও একটা আমরা লেস একইভাবে আমরা বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ। এই রকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এটা। এবার আমরা এটাকে এইরকম প্লেট দিয়ে নেব, ইস্ত্রি দিয়ে আমরা ভাঁজ দিয়ে নেব আগে, তারপরে ইস্ত্রিতে ভাঁজ দিয়ে আমি আবার আসছি। দেখতেই পাচ্ছ আমাদের এটা ইস্ত্রি দিয়ে এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। কীরকম সুন্দর লাগছে, এটা ভেতরে থাকবে, এটা পরার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ। এবার আমরা এটাকে সেলাই করে নেব। এই মুখ দুটোকে এরকমভাবে প্রথমে আগে সেলাই করে নিতে হবে। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এইরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ আমরা একটা মুখ সেলাই করে নিয়েছি, আরও একটা এটাকেও সেলাই করে নেব। প্রথমে এই রকমভাবে ভালো করে সমান করে রেখে এরকমভাবে সেলাই করে নিতে হবে। তারপরে আমরা দেখতেই পাচ্ছ এটা আমরা করে নিয়েছি। এবার আমরা উপরের যে বডির এটা আছে এটাকে জুড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ এই বডিটাকে এইরকমভাবে এর উপরে রেখে এইরকমভাবে আমাদেরকে ধরে সেলাই করে নিতে হবে। এইরকমভাবে এটা সেলাই করা হয়ে গেলে এটাকে এরকম উল্টে নিয়ে তার উপর থেকে আমরা একটা লেস দিয়ে দেবো, যেটা আরও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ এই লেসটাকে আমরা এখান থেকে এইরকমভাবে রেখে এই কোমরের ঠিক জয়েন্ট যেটা দিয়েছি ওই জয়েন্টের মাঝখান থেকে এটাকে আমরা লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের লাগানো হয়ে গেছে। ওটাকে সাইড করে রেখে দিয়ে আমরা পেছনে চেন দিয়ে দেবো, কেন যেহেতু এটা বাচ্চাদের, তাই জন্য পেছনে চেন দিয়ে দিলে পরতে সুবিধা হবে। আমরা 10 ইঞ্চি চেন দেবো, তার জন্য একটা নিচে একটা কাপড় রেখেছি সরু 2 ইঞ্চি। সেই 2 ইঞ্চি কাপড়ের মাঝখান থেকে আমরা দুদিক থেকে এক চাপ দিয়ে সেলাই করে নেব। মাঝখানের থেকে এবার এটাকে কেটে নেব চেনটাকে লাগাবার জন্য। দেখতেই পাচ্ছ এটাকে আমরা কেটে নিয়েছি। এবারে এটি পটিটা যে 2 ইঞ্চি রেখেছিলাম সেটাকে উল্টে নিয়ে একেবারে ধার থেকে একটা সেলাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমরা সেলাই দিয়ে নিয়েছি। তারপরে আমরা চেনটা বসিয়ে নেব। প্রথমে আমরা এই বাঁ দিকেরটা একেবারে চেনের গোড়া থেকে সেলাই দেব, একেবারে ধার থেকে আমরা এটাকে সেলাই দিয়ে নেব। তারপরে এটা হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে তারপরে 1/2 ইঞ্চি একটু চওড়া করে চেনটা যাতে ঢাকা থাকে সেই হিসাবে আমাদেরকে সেলাই করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা চেনটা বসিয়ে নিয়েছি। যে চেনটা বড় আছে ওটাকে কেটে নিয়ে আমরা কাপড় দিয়ে এটাকেও মুড়ে সেলাই করে দেব। দেখতেই পাচ্ছ আমাদের চেনটা বসানো হয়ে গেছে। এবার আমরা শোল্ডারটাকে জুড়ে নেব। প্রথমে পেছন পাত আছে তার উপরে এরকম সামনের পাতটাকে রেখে এইরকমভাবে আমাদেরকে জুড়ে নিতে হবে। শোল্ডারটা আমরা ডবল সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের শোল্ডার জোড়া হয়ে গেছে। এবার আমাদের গলার পাইপিং করতে হবে, তার জন্য এই লাল পটিটা নিয়েছি। এই লাল পটি কেটে নিয়ে আমরা ওরপ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা এটাকে এরকমভাবে উল্টো করে নেব। উল্টো করে নিয়ে গলা থেকে এরকম হালকা হাতে টেনে টেনে পটিটাকে বসিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এরকম হালকা হাতে এরকমভাবে টেনে বসিয়ে নিতে হবে। তারপরে এরকম উল্টে নিয়ে এরকম ডবল ভাঁজ দিয়ে এটাকেও এরকম মুড়ে সেলাই করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এরকমভাবে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের সেলাই করা হয়ে গেছে। তারপরে আমরা এখানটায় একটা লেস দিয়ে দেবো। আমাদের যে লেস লাগিয়েছিলাম নিচে ডাউনেতে সেই গলাতেও ওই একই লেস আমরা দিয়ে দেবো। দিয়ে দিলে পরে কি হবে, গলাটা ডিজাইনটা আরও সুন্দর লাগবে দেখতে। দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে লেসটাকে বসিয়ে দিতে হবে। আমাদের লেসটা বসানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের জামাটা কত সুন্দর লাগছে দেখতে। তৈরি হবার পরে আরও সুন্দর লাগবে। এবার আমরা আস্তিনটাকে সেলাই করে নেব। এটা আমাদের আস্তিন আছে আর এই ব্লু পটিটা আছে। এটার থেকে আমরা ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে দেবো কেটে ছোট করে। আস্তিনেরও মাঝখানে একটা ছোট করে কেটে দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এই ছোটো পটিটাকে নেব, এক পাত নিয়ে এরকমভাবে রেখে আস্তিন একটা নেব, নিয়ে এটাকে আমরা ঠিক মাঝখান করে কুঁচি দিয়ে দেবো। এইরকমভাবে আমাদের কুঁচি হলে আরও বাচ্চাদের দেখতে সুন্দর লাগবে। এই দুটো হাতে একই রকমভাবে ঠিক মাঝখানটাই করে আমাদেরকে একটু করে কুঁচি দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কুঁচি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে পটিটা যে দিয়েছিলাম ব্লু পটিটা এটাকে এরকম ডবল ভাঁজ করে এই রকমভাবে ঠিক মুড়ে দিতে হবে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ একইভাবে আমরা দুটো হাতেরই করে নিচ্ছি। আমাদের হয়ে গেছে আস্তিন। এবার আমরা এটাকে জামাতে লাগিয়ে নেব। জামাটাকে প্রথমে সিধে দিকে রাখবো এরকমভাবে, তারপরে আস্তিনটাকে রেখে ঠিক মাঝখান করে শোল্ডার যেখানটায় জুড়েছি আমরা শোল্ডারের জয়েন্টের ওপরে আমাদেরকে এরকমভাবে কুঁচি দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কুঁচি দেওয়া হয়ে গেছে। একইভাবে আমরা দুটো হাতেই একইভাবে দুটো হাতেই আমরা জুড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা দুটো হাতে জুড়ে নিয়েছি। এবার আমরা এই ডাউনটাকে মুড়ে নেব। পেছনের যে ডাউনটা মুড়তে বাকি আছে আমাদের এটাকে মুড়ে নেব ডবল ভাঁজ করে। দেখতেই পাচ্ছ সরু করে একেবারে আমরা এটাকে মুড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন লাগানো হয়ে গেছে। আমাদের জামা রেডি হয়ে গেছে। এবারে শুধু সাইড ঘের করলেই আমাদের জামা রেডি হয়ে যাবে।
এবার আমরা সাইড ঘেরটা করে নেব। আমাদের আস্তিন আছে রাখবো, আমরা আস্তিনে মৌরিটা রাখবো 10 ইঞ্চি, তাই আমরা মেপে নিয়ে 10 ইঞ্চিতে এই রকমভাবে ধরে আমরা এটাকে ঘের করে নেব। আমাদের ভিডিও কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমরা এক সাইড ঘের করে নিয়েছি, একইভাবে আরও এক সাইড আমরা ঘের করে নেব একইভাবে। দেখতেই পাচ্ছ এই রকমভাবে আমাদেরকে ঘের করে নিলেই আমাদের জামা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের দু সাইডই ঘের করা হয়ে গেছে। এবারে দেখো আমাদের জামাটা কত সুন্দর লাগছে, এই রকম টুকরো কাপড় দিয়ে কত সুন্দর জামা আমাদের তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জামাটা, এটা পরলে পরে যে কোনো বাচ্চা পরবে তাকে আরও সুন্দর লাগবে। বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই।